ওকে, তাহলে টুডে আওয়ার টপিক ইজ সুপারপজিশন অফ এসএচএম। তাহলে এর আগে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এসএচএমকে জানলাম, দেন ড্যাম্পড ভাইব্রেশনস দেখলাম, ওকে। তারপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফোর্স ভাইব্রেশনস। এবার করব একই পার্টিকেলের উপর মোর দেন ওয়ান টাইপ অফ ফোর্স। অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল ফোর্স ক্যান ক্রিয়েট সিম্পল হারমোনিক মোশনস। এইরকমভাবে যদি কাজ করানো যায় তাহলে কি ঘটবে, দ্যাট ইজ আওয়ার টপিক, ওকে। তোমরা জানো যে কোনো একটা পার্টিকেলের উপর নাম্বার অফ ফোর্স যদি কাজ করে ইন ডিফারেন্ট ডিরেকশনস, সো হোয়াট ইজ দ্য রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট? রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট করা যাবে ইন্ডিভিজুয়াল ফোর্সের জন্য যা ডিসপ্লেসমেন্ট, তাই তো। মানে সাপোজ তোমার কাছে F1, F2, F3, F4 ডিফারেন্ট ফোর্সেস আছে, তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কত হবে? তাহলে একবারে ফোর্সগুলোকে যোগ করে করা যায়, অথবা প্রত্যেকটা ফোর্সের জন্য ডিসপ্লেসমেন্ট বার করো, তার সামেশনস করো, একই সিচুয়েশন আসবে, তাই তো। এগুলোকে আমরা কী বলি? সুপারপজিশন অফ অ্যাডিশন অফ ফোর্সেস, তাই তো। তাহলে অ্যাডিশন অফ ফোর্স করলে যে এটা সিচুয়েশনস হয়, তার মানে ইন্ডিভিজুয়ালি ওরা যা ডিসপ্লেসমেন্ট ঘটাবে একসঙ্গে এক্স্যাক্টলি সেই কাজটাই ওরা করবে। তাহলে এই ফোর্সগুলো যদি প্রত্যেকটাই সিম্পল হারমোনিক মোশনস ঘটাতে পারে, তাহলে তাদের রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট কী রকম টাইপের হবে, দ্যাট ইজ দ্য সাবজেক্ট টু বি ডিসকাসড, ওকে। তাহলে আমরা প্রথমে আনবো দুরকমভাবে আজকে আমরা কাজটা করব। ফার্স্ট অফ অল, দুটো ফোর্স যদি কোলিনিয়ার হয়, দ্যাট ইজ দুটো সিম্পল হারমোনিক মোশনস যদি একই দিকে কাজ করে, আর যদি দুটো পারপেন্ডিকুলারলি কাজ করে। তাহলে ফার্স্ট আমরা লেখো টু কোলিনিয়ার SHM first of same frequency okay and different amplitude যদি আমরা ধরি, so what will be the scenario? তাহলে এইরকম দুটো আমরা ধরছি। ফার্স্ট সে x1 ইকুয়ালস টু a সাইন ওমেগা টি, এটা ফার্স্ট। একই দিকে দ্যাট ইজ অ্যালং x ডিরেকশনস, আনাদার ইজ x2 হুইচ ইজ সে b সাইন ওমেগা টি প্লাস একটা ইনিশিয়াল ফেজ দিয়ে দাও ডেল্টা, ওকে। সো হোয়াট শুড বি দ্য net x? So net x will be how much? x1 plus x2, that is a sin omega t plus b sin omega t plus delta, okay. That is a sin omega t plus b sin omega t cos delta plus তারপর বলো b cos omega t তারপরে sin delta। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ওমেগা টি টার্মগুলো একসঙ্গে করব, সাইন ওমেগা টি আলাদা, কস ওমেগা টি আলাদা। তাহলে কত থাকবে দেখো, এ প্লাস বি কস ডেল্টা সাইন ওমেগা টি প্লাস বি সাইন ডেল্টা কস ওমেগা টি। কি বোঝা গেল? আমি সাইন ওমেগা টি কস ওমেগা টি টার্মগুলোকে আলাদা জায়গায় আসলাম। এবার আমি যদি এটাকে বলি সাপোজ এ, এটাকে বলি বি, তা আমার কাছে থাকছে এ সাইন ওমেগা টি প্লাস বি কস
ওমেগা টি, তাই তো? তাহলে এটাকে আমরা একবারে কি লিখতে পারি? তাহলে এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো, সি, ওকে। তাহলে এ ইকুয়ালস টু, ধরো আমি যদি এটাকে সাইনে রাখতে চাইছি, তাহলে এ ইকুয়ালস টু সি কস থিটা, ধরো বি ইকুয়ালস টু সি সাইন থিটা। তার মানে তুমি একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করো উইথ থিটা, তাহলে এটা হবে আমার এ, এটা হবে আমার বি। সো হোয়াট ইজ সি? সি ইকুয়ালস টু কত? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্ড থিটা ইকুয়ালস টু কত? ট্যান ইনভার্স বি বাই, ট্যান ইনভার্স বি বাই। ঠিক আছে? সো দিস পিকচার উইল বি সামথিং ডিফারেন্ট। কত বলো? সি সাইন ওমেগা টি cos theta plus c. How much? Cos omega t sin theta. That is c sin omega t plus theta. So that is the resultant vibrations. That is the resultant vibrations you have. ঠিক আছে? ওকে। তাহলে আমরা যদি অ্যামপ্লিটিউড অ্যান্ড ফেজটাকে দেখি, তাহলে কত দেখব দেখো। তাহলে সি ইকুয়ালস টু কত পেলে বলো? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এ মানে কত বলো? এ কত ধরেছি? এ প্লাস বি কস ডেল্টা হোল স্কোয়ার প্লাস বি ইকুয়ালস টু কত? বি সাইন ডেল্টা তার হোল স্কোয়ার। সো দ্যাট ইজ সিম্পলি এ স্কোয়ার প্লাস 2ab cos ডেল্টা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার ডেল্টা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা। তাহলে কত হচ্ছে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos ডেল্টা, তাই তো? So resultant amplitude now depends on the value of delta. C depends on value of delta. And what about the phase theta? Theta কত হচ্ছে তোমার? তাহলে tan inverse b. B means b sin delta by a plus b cos delta. Okay. Now we want to think of its maxima and minima. দেখো কার ম্যাক্সিমা মিনিমা? দ্য ফেজ ডিফারেন্স, তার ম্যাক্সিমা আর মিনিমাটাকে আমরা অবজার্ভ করব। ওকে, সো সি ম্যাক্স কত হবে? অবভিয়াসলি এটা যখন 1 তখন কত হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ প্লাস বি তার হোল স্কোয়ার, that is individual summation a plus b at cos delta equals to 1, that is delta equals to 2 pi say m. M is integer. Okay, m equals to 0 plus minus 1 plus minus 2, whatever you can take, that is 0 plus minus 2 pi plus minus 4 pi, and that's all those values that will give you a plus b. And c minima will be how much? A minus b its whole square, that is a minus b.
কখন? অ্যাট cos delta equals to -1 or delta equals to how much? 2m. Okay, odd multiple of sorry, হ্যাঁ, that will be 2m plus 1 into pi. তার মানে কি দাঁড়াবে বলো? প্লাস মাইনাস পাই প্লাস মাইনাস 3 পাই plus minus 5 pi and so on. Okay, so these are the pictures. তার মানে তুমি যেটা দেখছো যে if you have two collinear SHM of same frequency and different amplitude, you can have resultant amplitude that will be of the same frequency, okay, and with some initial phase theta. Now that final amplitude and final theta both depends on the value of delta, and that's how you can calculate the maxima and minima. ঠিক আছে? ওকে, হ্যাঁ বলো। কিসে? না না, আমি ইনিশিয়ালি দিয়ে রাখবো, আমি তো জেনারেল ফর্ম লিখবো না। দুটো ফ্রিকোয়েন্সি, দুটো আমি যদি সিম্পল হারমোনিক মোশনস রাখি, ইট ইজ নট ম্যান্ডেটারি যে দে স্টার্টস উইথ দ্য সেম ডিসপ্লেসমেন্টস, তাহলে একটা ফেজ আমি বাই ডিফল্ট দিয়েই রাখবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার লেখো সুপারপজিশন অফ, আচ্ছা লেখো সুপারপজিশন অফ কোলিনিয়ার SHM ওকে। তাহলে আগের মতোই কো লিনিয়ার SHM differ by both amplitude and frequency. ঠিক আছে, ওকে। একটুখানি আমি একটা কাজ করে নিই একবার, তোমাকে আমি দুটো জিনিস একসঙ্গে দেখাতে চাইছি। এবার আমরা কি করছি আগের তুলনায়, এবার একটা আমরা ফ্রিকোয়েন্সিটাকে ডিফার করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে আমি যদি আগের সিনারিওটা দেখাই আগে একবার, তাহলে দেখো ওকে। তাহলে আগের মতো করে যদি লিখি তাহলে কত হয় বলো? x1 ইকুয়ালস টু a সাইন ওমেগা টি আর x2 equals to b sin omega suppose t, আমি এটুকুই রাখলাম আর ফেজ দিলাম না এখানটায়। মনে করো এটা হচ্ছে আমার ওমেগা 1, এটা হচ্ছে আমার ওমেগা 2। আমি এবার ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটাকে ম্যাটার করতে চাইছি। তুমি দেখো এটাকে আমি কি লিখতে পারি? b সাইন ওমেগা
ওয়ান প্লাস পি টি লিখতে পারি, যেখানটায় ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান ইজ ইকুয়াল টু সাপোজ পি। কি বোঝা গেছে কথাটা? তার মানে তো দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্সটা আমি পি ধরে নিলাম সাপোজ। সো হোয়াট অ্যাবাউট এক্স টু? এক্স টু তাহলে কত হচ্ছে বলো? বি সাইন ওমেগা ওয়ান টি প্লাস পিটি। ওকে, নোট দিস পিটি ক্যান বি taken as some phase। কি কথাটা বোঝাতে পেরেছি? তার মানে এই পিটিটাকে আমি ফেজ হিসাবে লিখছি এক্সট্রা, আর ওমেগা ওয়ান টি পিটিটা হচ্ছে আমার ফেজ। কথাটা বুঝে দেখো, তাই না? তাহলে এবার আমি যদি এই কাজটা করি, তোমার ফাইনাল এক্সপ্রেশন এক্স কি আসবে? ওই আগের মতোই, সি সাইন কত ছিল বলো? ওমেগা ওয়ান টি প্লাস সাম সে থিটা। ওকে, অ্যান্ড সি ইজ হাউ মাচ? রুট ওভার, বলে যাও একই রকম কত ছিল? হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos এক্স্যাক্টলি cos phi। তাহলে একই কাজ তো, কাজটা তো একই। এবার আমরা যদি cos phi এর কথাটা ভাবি, তাহলে সি ম্যাক্স কখন হবে বলো? অ্যাট phi ইকুয়ালস টু কত? 0, তারপরে প্লাস মাইনাস 2π প্লাস মাইনাস 4π। আর সি মিন হবে কখন? phi ইকুয়ালস টু প্লাস মাইনাস পাই প্লাস মাইনাস 3π প্লাস মাইনাস প্লাস মাইনাস 5π। এই তো সি ম্যাক্স অ্যান্ড সি মিনের সিচুয়েশনস। So what is the difference between two maxima? What is the difference between two maxima? মানে একবার এখানে একবার এখানে, তাহলে ডেল্টা ফাই মানে ফাই, দেখো ফাইয়ের ইন্টারভেল কতর পরে আসছে? মানে আমি বলতে চাইছি যে ঠিক আছে, ওকে, ডেল্টা ফাই মানে কত আসছে? 2π করে, বিটুইন টু ম্যাক্সিমা আর টু মিনিমা। আচ্ছা, ফাইটা কত ধরেছিলাম? পিটি। তাহলে ডেল্টা ফাইয়ের জায়গায় আমি যদি পিটি লিখি, দ্যাট ইজ ইকুয়ালস টু 2π। আচ্ছা, পিটা কি ছিল? ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, দ্যাট ইজ এ কনস্ট্যান্ট টার্ম। তাহলে পি ইন্টু টাইম ডিফারেন্স ইকুয়ালস টু 2π। অন্য কথায় বলতে পারো, ডেল্টা টি ইকুয়ালস টু 2π বাই পি, দ্যাট ইজ 2π বাই ওমেগা 2 মাইনাস ওমেগা 1। সরি, ঠিক আছে, দ্যাট ইজ, আমি যদি 2πটাকে নিচে আনি তাহলে কীরকম হবে দেখো? ওমেগা 2 বাই 2π, তার মানে f2 মাইনাস f1, তাই না? f মানে কত? ওমেগা বাই 2π। কী করা যেতে পারে? আচ্ছা, আমি আবার বলছি, ডেল্টা টিটা কী জিনিস? যে ইন্টারভেল পরে আমি দুটো ম্যাক্সিমা পাচ্ছি, তাই তো? তাহলে এই হচ্ছে আমার সিনারিও, যে কতক্ষণ, তার মানে আমি 1/f2 মাইনাস 1/f1, দ্যাট ইজ আরেকভাবে লিখতে পারি 1/Δf। তাহলে 1/Δf পর আমি ম্যাক্সিমা পাবো, তাই তো? ভেরি গুড। আমি যদি উল্টো করে বলি যে দেখো, ডেল্টা টি টাইম পর আমি কটা ম্যাক্সিমাম পাচ্ছি? একটা। মানে ডেল্টা টি ইন্টারভ্যালে আমি একটা ম্যাক্সিমাম পাচ্ছি।
ডেল্টা টি ইন্টারভ্যালে আমি একটা ম্যাক্সিমা পাচ্ছি, তাহলে পার সেকেন্ডে কটা ম্যাক্সিমা পাবো? তার মানে কত? F2 মাইনাস F1। তাহলে আমি দেখবো যে F2 মাইনাস F1 নাম্বার অফ ম্যাক্সিমা আমি পাবো পার সেকেন্ডে। ওকে, তাহলে যখন তুমি দুটো সেম ফ্রিকোয়েন্সি ইউজ করছো তখন কিন্তু তুমি ম্যাক্সিমাম মিনিমা পাচ্ছ ডিপেন্ডিং অন দ্য ইনিশিয়াল ফেজ। কিন্তু আমি যদি দুটোর ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিই, অ্যাকচুয়ালি কী হচ্ছে, ফেজটাও তো চেঞ্জ হচ্ছে। দুটোকে কম্পেয়ার করো, তুমি যদি দুটোকে কম্পেয়ার করো, প্রথমবারে তুমি যেটা পেয়েছিলে সেটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাম্প্লিটিউড পেয়েছিলে, কিন্তু অ্যাম্প্লিটিউড চেঞ্জ হতে পারে ফেজ অনুসারে। যদি তুমি ফেজকে সরাও তাহলে অ্যাম্প্লিটিউডগুলো ডিফার করবে। সেকেন্ড টাইমে আমরা কি দেখলাম, তুমি যদি ওমেগা টু ওমেগা ওয়ান নাও তাহলে ফেজগুলো আপনি চেঞ্জ হতে থাকবে। কেন, এখানে ফেজ কত ধরছো? ডেল্টা ওমেগা টাইমস টি, তো টি তো বাড়বেই, তো টি যদি বাড়েই তাহলে অটোমেটিক্যালি ফেজ চেঞ্জ হচ্ছে। আগে ব্যাপারটা একটুখানি বুঝে নিই, তারপর আমাদের অনেক মজার ব্যাপার থাকবে। দেখো একদম প্রথমটাতে দেখো ডেল্টা ইজ কনস্ট্যান্ট, তো আমি যদি ডেল্টা শিফট করি তাহলে আমার প্যাটার্ন ডিফার করবে। আর পরের বার তুমি যেটা করলে সেটা হচ্ছে যে ডেল্টার জায়গায় ফাইটা হচ্ছে পিটি, তাহলে এই যে ফেজ এ তো টি এর সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে, তাহলে প্যাটার্ন অটোমেটিক্যালি চেঞ্জ হবে। আর প্যাটার্ন যদি অটোমেটিক্যালি চেঞ্জ হয় তাহলে কখনো ম্যাক্সিমা কখনো মিনিমা দেবে। ফাইনাল কনক্লুশনস কি, কটা ম্যাক্সিমা কটা মিনিমা পাবে? যত ওদের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থাকবে। কোন ফ্রিকোয়েন্সি? হার্জের ফ্রিকোয়েন্সি, কিন্তু ওমেগা নয়, হার্জের ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটাই এখানে চলতে থাকবে। ওকে, আচ্ছা আমি একটুখানি একটা কাজ করব, বাই চান্স এটা আবার হারিয়ে গেছে। দেখো এটা আমাকে বলি কত আছে, 1 কিউ এফ এন। ওকে, তাহলে আমি এখানে দুটো সিম্পল হারমোনিক রেখেছি। ওকে, কীরকম দেখো, এইরকম একটা হচ্ছে এ সাইন এটি, আর একটা আমি এখানে 4 অ্যাড করেছি এই কারণে যাতে ওটা নিচে নামে, মানে কার্ভটা যাতে একটু নিচে নেমে থাকে। মানে এই 4-এর দেখে ভাবো না যে এটা একটা খুব কমপ্লিকেটেড কিছু দেখছি, না, এটা মানে কি সব এক জায়গাতে চলে আসবে বলে। তাই তো, তাহলে এটা কোনটা? এইটা। এটা কোনটা? এইটা। দুটো মিলে হচ্ছে আমার কোনটা? এটা। তাই তো, এই কনস্ট্যান্ট পার্টগুলোকে বাদ দাও, 4 - 4 এগুলো আমি কেন করেছি, ছবিগুলোকে আলাদা করার জন্য করেছি শুধু। তো এটা হচ্ছে আমার একটা ওমেগা, এটা হচ্ছে আমার একটা ওমেগা। এখন তুমি যদি এই পিকচারে দেখো, যে দুটোর ফ্রিকোয়েন্সি আমি কিন্তু সেম রেখেছি। বি এর ভ্যালু দেখো, এখানে ফ্রিকোয়েন্সি কত? এ, আর এখানে কত? বি। দুটো ভ্যালু আমি 6-এ রেখেছি, মানে এরা সেম ফ্রিকোয়েন্সি। এবার আমি কি করব, এখানে ফেজ কী দিয়ে লিখেছি আমি? পি দিয়ে, তাই তো। এবার আমি যদি পিটাকে চেঞ্জ করি তাহলে একদম ছোট হয়ে যাবে, আবার বড় হবে, আবার ছোট হবে, আবার বড় হবে, অ্যান্ড দ্যাট উইল কন্টিনিউ। তাই তো, কার উপর ডিপেন্ড করছে এটা? পি এর উপর। ঠিক আছে, ওকে। আচ্ছা দাঁড়াও, এবার দেখো আমি যদি এবার অ্যাম্প্লিটিউডগুলোকে আলাদা করে রাখি, ফ্রিকোয়েন্সিগুলোকে আলাদা করে রাখি, একটা 15 একটা 17, সাপোজ একটা 15 একটা 17, তাহলে এই প্লটটা দেখে বুঝতে পারছো কী হবে। দেখো একবার ম্যাক্সিমা একবার মিনিমা, একবার ম্যাক্সিমা একবার মিনিমা, এরকম তুমি ডিফারেন্স সিচুয়েশনস দেখতে পাবে। এবার কত তাড়াতাড়ি ম্যাক্সিমা বা মিনিমা ডিপেন্ড করছে সেটা দেখা যাচ্ছে যে এ আর বি এর মধ্যে ডিফারেন্স কত, তাই তো। এ 15, আচ্ছা বিটাকে আমি যে 17 করি, তাহলে দেখো 17 হয়ে গেলে সেম। আর যদি এটা আগে বাড়ে পিছনে যায় তাহলে ম্যাক্সিমাম মিনিমাম বিভিন্ন ক্রিয়েট হতে পারে। আচ্ছা জানো এইটাকে কি বলি আমরা?
এই যে ম্যাক্সিমা বারে বারে পাচ্ছ না এটা কী বলি আমরা? বিটস, তাই না? স্বরকম্প বা বিটস যদি আমি সাউন্ড ওয়েভ দিয়ে ভাবি তাহলে কখনো ম্যাক্সিমা আসবে, কখনো মিনিমা আসবে, তাই তো? এবার কত ম্যাক্সিমাম মিনিমাম আসবে এখানে পার সেকেন্ডে এই ছবি অনুসারে বলো, খাটা দরকার নেই, এগুলো তো ওমেগাতে দেওয়া আছে, এটাকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে বিয়োগ করে দিলেই হবে, তাই তো? ওকে, চলো একটা প্র্যাকটিক্যাল করি। এই দেখো, এবার আমি পুরো ফ্রিকোয়েন্সিতে নিয়ে এসেছি। তাহলে প্রথমটা কত? 250, দ্বিতীয়টা কত? 257। তাহলে 1 সেকেন্ডে কতটা বিটস পাবে? 1 সেকেন্ডে কটা বিটস পাবে? 7টা। কেমন শোনাবে দেখো। ওকে, এবার কোনো বিটস পাচ্ছ না, তা দুটো যেহেতু সেম তাহলে তুমি কি পাচ্ছ? কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি পাচ্ছ, কোনো আপ ডাউন নেই। আর কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি পাচ্ছ, কোনো আপ ডাউন নেই, তাই তো? ওকে, আমি যদি এবার এই ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে থাকি, অনেক কটা বিটস, আওয়াজটা মোটা হচ্ছে না পাতলা হচ্ছে? পাতলা মানে কি? ফ্রিকোয়েন্সি মানে বিটসের ফ্রিকোয়েন্সিটা বাড়ছে। খুব সিম্পল ব্যাপার, তাই না? দ্যাটস ইট। ওকে না থামালে তো থামবে না। কি হলো? ওকে, হাতে ভাববে ভূত চলে এসছে। ঠিক আছে, এবার আমরা একটু ব্যাপারটাকে একটু একটু তাহলে এখন পর্যন্ত কেমন লাগলো? সহজ আছে তো? এবার একটু কমপ্লেক্স করব। লেখো, কোলিনিয়ারি করব, ব্যাপারটাকে আর একটু কমপ্লেক্স করব। লেখো, n নাম্বার অফ SHM, একটা দুটো নয়, n নাম্বার অফ SHM with equal phase difference between consecutive SHM. ওকে, আচ্ছা আমি বলি কি লিখলাম স্যার, ইকুয়েশনে আনলে বুঝতে পারবে। এবার একটা দুটো নয়, n নাম্বার অফ ওয়েভস, তারা পর ফেজ ডিফারেন্স আছে, বাট দ্যাট ইজ কনস্ট্যান্ট। তাহলে দেখো, y1 ইকুয়ালস টু a e to the power I omega t, y2 ইকুয়ালস টু a e to the power I ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে বলো কি ডিফারেন্স হলো? একটা ডেল্টা চাপলো। y3 ইকুয়ালস টু a e to the power I ওমেগা টি প্লাস 2 ডেল্টা। ওকে, ফাইনালি yn হচ্ছে a e to the power I, কত হবে? ওমেগা টি প্লাস, মনে করে n-1, কিন্তু n-1 ডেল্টা। তাহলে কটা ভাইব্রেশন, কটা SHM আছে? nটা। তাহলে এবার টোটাল y কত হবে আমার? সাম ওভার i এর ভ্যালু 1 to n।
তাহলে যোগ করে যাও, যোগ করতে থাকো, কত হবে a e টু দি পাওয়ার i ওমেগা t। ওকে, আচ্ছা এটা তো প্রত্যেকটা থেকে কমন চলে যাবে যোগ করতে গেলে, দেখো দেখি কি বোঝা যাচ্ছে। তাহলে প্রথমটাতে কত পড়ে থাকবে 1, তারপরেরটাতে a i ওমেগা t চলে গেছে e টু দি পাওয়ার i ডেল্টা, পরেরটাতে e to the power 2i delta, and the last term is e to the power n minus 1 I delta. Very important and very interesting one. So that is, say a e to the power I omega t into, তাহলে বুঝতেই পারছো এটা একটা জিপি সিরিজের আওতায় পড়ছে, বুঝতে পারছো এটা একটা জিপি সিরিজের আওতায় পড়ছে। তাহলে জিপি সিরিজের মনে আছে কীভাবে সাম করতে হয়, এ মাইনাস এ আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর, মনে আছে? এখানে এ কত 1 মাইনাস 1, আর কত টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার আই ডেল্টা। তাই তো, ভেরি গুড। তাহলে এটাকে আমি সরাসরি এরকম লিখতে পারি, y ইকুয়ালস টু a e টু দি পাওয়ার ওমেগা t, তারপরে 1 মাইনাস ই টু দি পাওয়ার i n ডেল্টা বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার i ডেল্টা। তাই তো, এন এর পাওয়ারটা নিয়ে নাও, ঠিক আছে? তাহলে আমি কি করলাম দেখো, এই টার্মটাকে নিয়ে একটুখানি খেলবো। ওকে, এখানে একটা কাজ করে দেখো, y ইকুয়ালস টু a ই টু দি পাওয়ার i ওমেগা t লিখেছি, আর গায়ের জোরে ই টু দি পাওয়ার i n ডেল্টা বাই 2 উপর থেকে কমন নিয়ে নেব। তাহলে কত থাকবে ই টু দি পাওয়ার মাইনাস i n ডেল্টা বাই 2। আমি যদি 1 থেকে এটা কমন নিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, আর পরেরটা কত হয় বলো দেখি, ডেল্টা বাই 2। তাই তো, কোনো কনফিউশন নেই। নিচেও যদি আমি তাই করি, ই টু দি পাওয়ার i ডেল্টা বাই 2 কমন নিই, দেন হোয়াট উইল বি দেয়ার ই টু দি পাওয়ার মাইনাস i ডেল্টা বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার i delta by 2. That is a e to the power I omega t plus n minus 1 delta by 2, আর আমি মাইনাসটাকে সরিয়ে এইভাবে লিখছি, ই টু দি পাওয়ার i n delta by 2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস i n delta by 2 by e to the power I delta by 2 minus e to the power minus I delta by 2. A I omega t minus n minus 1 delta by 2 into e to the power I theta minus e to the power minus I theta means 2i sin theta. হ্যাঁ, এটা প্লাস হবে, so that will be 2i sin
n delta by 2 by 2i sin delta by 2. That is a, এটা তো ক্যান্সেল আউট হয়ে গেল, sin n delta by 2 by sin delta by 2 e to the power I omega t plus n minus 1 into delta by 2. That is our resultant y. আচ্ছা, কেউ বলতে পারবে এখান থেকে y স্কোয়ার মানে y মড স্কোয়ার কত হয়? মড স্কোয়ার মানে যেহেতু আমার ইমাজিনারি নাম্বার আছে বলে আমি তো স্কোয়ার করবো না, মড স্কোয়ার করব। মড স্কোয়ার মানে কি হয়? মড এ স্কোয়ার মানে কত? এ ইন্টু এর কমপ্লেক্স কনজুগেট, তাই না? মড স্কোয়ার মানে তো ওই টার্ম ইন্টু কমপ্লেক্স কনজুগেট। তাহলে বলো এটা কত হবে? এ স্কোয়ার সাইন স্কোয়ার এন ডেল্টা বাই 2 বাই সাইন স্কোয়ার ডেল্টা বাই 2। এটা আমি করে রাখলাম, পরে আমাদের কাজে দেবে। আচ্ছা, এই টার্মটার মড কত রে? সরি, এই টার্মটার কমপ্লেক্স কনজুগেট কত? ই থিটা ই টু দি পাওয়ার আই থিটা এর কমপ্লেক্স কনজুগেট কত হবে? তাহলে এই দুটোকে গুণ করলে কত হবে? 1, তাই তো? তার মানে আমি বুঝতেই পারছি যে এর কমপ্লেক্স কনজুগেট যদি তুমি করো তাহলে 1 পাবে। তাহলে মড স্কোয়ার মানে এটার স্কোয়ার। ঠিক আছে, এটা নোট করে রাখো। আচ্ছা, এখানে বলো তো এই টার্মটা যে তুমি পাচ্ছ, দিস ইজ অ্যাকচুয়ালি ফেজ পাথ, আর মড স্কোয়ার হিসেবে যেটা আসছে বা এই যে টার্মটা তুমি পাচ্ছ সামনে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাম্পলিটিউড। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাম্পলিটিউড। ওকে, হ্যাঁ বলো, দেখে নাও। ঠিক আছে, এবার আমরা রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউডটাকে দেখব কি হয়, এই অ্যাম্পলিটিউডটার আমরা একটুখানি অ্যানালাইসিস করব। তাহলে রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউড কত পেলাম আমরা বলো? এ সাইন বলো এন ডেল্টা বাই 2 বাই সাইন ডেল্টা বাই 2। এখান থেকে আমরা দু ধরনের ডিসকাশনস করব। প্রথমে দেখি যে মিনিমাম কটা ওয়েভ দিলে টোটাল রেজাল্ট্যান্ট 0 হয়ে যায়, আর তারপর আমরা এটাকে একটু প্লট করে একে একটু দেখব কি ঘটে। তো লিখো তো, কনসিডার এ নাম্বার অফ SHM successively differ by pi by 10 in phase only, successively differ by pi by 10 in phase only। তার মানে শুধু ফেজে পাই বাই 10 ডিফার করে আছে, বাদ বাকি কিছু বলিনি। ক্যালকুলেট minimum number of SHM, calculate minimum number of SHM such that resultant is 0,
আচ্ছা, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, হেয়ার ডেল্টা ইকুয়ালস টু পাই বাই 10 দেওয়া আছে, তাই তো? আচ্ছা, এটা জিরো কখন হবে? তাহলে রেজাল্টেন্ট ইজ জিরো অ্যাট সাইন n delta by 2 equals to 0, note but sin delta is not equal to 0, নইলে তো মুশকিল চলে আসবে। কত বড় মুশকিল আসবে আমি পরে বলছি, এই তো? তাহলে এটা ইকুয়ালস টু কত লিখবো আমরা? n delta by 2 must be equals to some integral multiple of pi m pi, তাই তো? আর m এর মিনিমাম বলেছে, আমাকে তো n বার করতে হবে, তাহলে m এর মিনিমাম ভ্যালু কত? 1। জিরো নিলে তো ওএফসি নেই, মানে জিরো নিলে তো একটা ট্রিভিয়াল কেস হয়ে গেল। তাহলে দেয়ারফর n ডেল্টা বাই 2 ইকুয়ালস টু পাই m মিন ইকুয়ালস টু, আমি যদি 1 নিই, প্লাস মাইনাস 1 নিচ্ছি না, একই ব্যাপারই আসবে, প্লাস 1 নিলাম। সো হোয়াট শুড বি n? 2 পাই বাই ডেল্টা, 2 পাই বাই ডেল্টা মাথায় রাখো। তাহলে 2 পাই বাই ডেল্টা যখনই তোমার নাম্বার অফ ওয়েভ সুপারপোজ করবে, রেজাল্ট্যান্ট উইল বি 0, রেজাল্ট্যান্ট উইল বি 0, ঠিক আছে? দ্যাট ইজ, তো তোমার প্রবলেমসে কি বলেছো বলো? তোমার প্রবলেমে কি দেখাচ্ছ? ডেল্টা কত দেখাচ্ছ বলো? পাই বাই 10। তাহলে n কত হবে? 2 পাই বাই ডেল্টা মানে কত? 20, তাই না? মজার কথা দেখো, এখানে যা আছে তার ডবল আসছে। এটা এমনি প্র্যাকটিক্যাল করবে। মনে করো তোমাকে দিল, কথাটা শোনো, পাই বাই 4, সাকসেসিভলি পাই বাই 4, ডোন্ট রাইট দ্যাট, পাই বাই 4। তাহলে একটা SHM আমি তো ভেক্টর হিসাবে লিখি এরকম, তাহলে পাই বাই 4 মানে তারপরটা এরকম আইডেন্টিক্যাল মানে ম্যাগনিটিউড সেম, তারপরটা আবার পাই বাই 4 মানে আইডেন্টিক্যাল মানে এরকম, সরি পাই বাই, সাপোজ তুমি পাই বাই 2 ধরো, পাই বাই 2, পাই বাই 2 ধরো, তাহলে পাই বাই 2 যদি ধরি এইরকম এরকম এরকম এরকম, এই রেজাল্ট্যান্ট তো 0 হবে, তাই তো? রেজাল্ট্যান্ট তো 0 হচ্ছে তোমার। তাহলে কটা 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 হচ্ছে? 4টে। 8টাতেও হবে, 8টাতেও হবে, কিন্তু মিনিমাম কটা? 4টে। তাহলে যে পাই বাই 2 2 2 4। আচ্ছা আমাকে বলো, আমি যদি পাই বাই 3 দিই মানে কত? 60 ডিগ্রি, তাহলে কটা লাগবে? তাহলে 6টা। ওকে, কি বুঝতে পেরেছো কথাটা? ভেরি গুড। আর শুধু পাই যদি দিই, দুটো, একটা এদিকে একটা এদিকে, তাই না? তাহলে এই ধরনের কোয়েশ্চেন তুমি সরাসরি চট করে বলে দিতে পারবে, পাই বাই কত তার ডবল। আচ্ছা ওকে, এইবার একটা আমি ভয়ানক কাজ দেবো, লেখো রিপ্রেজেন্ট this problem by Desmos, ঠিক আছে? ডেসমস, তাহলে ডেসমস অ্যাপ্লিকেশন খুলবে, খুলে অ্যাজ এ টিচার তুমি ভাবো যে প্রবলেমসটা কেমন করে দিলে আমি রেজাল্ট্যান্ট ভাইব্রেশনস দেখাতে পারবো। সো হোয়াট ইউ হ্যাভ টু প্লট, ইউ হ্যাভ টু প্লট দিস কোয়ান্টিটি এক্স, মানে এই তোমাকে এই কোয়ান্টিটিটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তারপর তুমি এনের একটা ভ্যালু বসিয়ে দেবে, বা এনটাকে তুমি স্লাইডারে দিয়ে দিলে, আর ডেল্টার একটা ভ্যালু বসিয়ে দিলে, ঠিক আছে? এবার এনটা তুমি বা ডেল্টাটাকে তুমি চেঞ্জ করে দেখাবে যে কটা ভাইব্রেশন আসলে এটা 0 হবে। একটু ভাবো তো, তাহলে তুমি ব্যাপারটা আরও ক্লোজলি দেখতে পাবে।
আমি যেভাবে অঙ্কটা করলাম এখানটায় তুমি ডেসমসে এটাকে লিখে করবে। আমি এটা দেখাচ্ছি না, দেখা যাক কী করতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা গেল একটা গল্প। এইবার আরও সাংঘাতিক ব্যাপার আমি একটু দেখাবো। দেখো যে এই পিকচারটাতে আমি বারণ করেছিলাম একটা কাজ করতে। কি কাজ করতে বলেছিলাম? কোথায় বারণ করেছিলাম? এক্স্যাক্টলি। এবার যেটা যাকে বারণ করবে সে তো আগে ওটাই করবে, তাই তো? তাহলে অ্যামপ্লিটিউড ওয়াইয়ের মডটা হচ্ছে আমার এইরকম। ওকে, আচ্ছা এটাকে এরকম করে লিখো, এ সাইন এন সাপোজ বিটা বাই সাইন বিটা। বিটাটাকে কী করলাম আমি? ডেল্টা বাই 2 ধরলাম। আমি খুব টেকনিক্যালি বোঝাই। এবার যদি এটা টেন্ডস টু 0 হয়, তা সাইন বিটা যদি 0 হয় তা সাইন এন বিটা তো 0 হবেই। তাহলে এর ম্যাগনিটিউড কত আসবে বলা যাবে? কি করে বার করব? দেখো একটা পদ্ধতি আছে, মানে জাস্ট ভার্বাল পদ্ধতি বলছি, দ্যাট ইজ নট দ্য এক্স্যাক্ট ওয়ে। সাইন এন বিটা বাই এন বিটা করো, তাহলে উপরে আরেকটা করো বিটা বাই সাইন বিটা, তাহলে উপরে একটা এন রাখবো, তাই তো? এবার 0/0 কন্ডিশন তুমি যদি করো বা সাইন 0/0, তো এগুলো 1 হয়ে যাচ্ছে। মনে পড়ছে? সাইন থিটা টেন্ডস টু 0 করলে এগুলো 1 পড়ে যাচ্ছে। থাকছে কত? এন এ। তাহলে তোমার অ্যামপ্লিটিউডটা হয়ে যাবে তখন কত? এন টাইমস এ। তুমি 0 কি ভাবছো, উল্টো এন টাইমস এ হয়ে যাবে। কি মাথায় ঢুকছে কথাটা? কি ঢুকলো? কি হলো? আমি বললাম যে এই ম্যাগনিটিউডটা কখন হবে? যদি সাইন বিটা টেন্ডস টু 0 হয়, যদি, তাহলে ওই যে সাইন থিটা বাই থিটা টেন্ডস টু 0, এই কনসেপ্টটা মাথায় রাখো। কি করে করলাম? সাইন এন বিটা বাই সাইন বিটা জোর করে আনলাম, তাহলে উপরে আমি একটা তাহলে এন বিটা বাই সাইন বিটা আনবো, পড়ে থাকলো কি? এগুলো তো 1 হয়ে যাবে লিমিট ভাবলে। তাহলে এ এন 0 করতে গেলাম উল্টো এন টাইমস বেড়ে গেল। আচ্ছা, আর একটা পদ্ধতি আছে যেটা অ্যাকচুয়াল পদ্ধতি হওয়া উচিত। এটার যেহেতু 0/0, এল হসপিটালস রুল ইউজ করো। কি আসবে এখানটায়? এন সাইন এন কস এন বিটা বাই কস বিটা। তাহলে সাইন যেখানে 0, কস সেখানে 1 বা -1 কিছু একটা দেখাবে। তাহলে আলটিমেট এটা তো 1 বা -1 হয়ে গেল। তো অ্যামপ্লিটিউড কত হবে? এন এই টাইপেরই হবে। এখানে একটা ব্যাপার আছে যে এটা প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে না মাইনাস হবে, মানে এটা প্লাস এনে হবে না মাইনাস এনে হবে। কেন? দেখো একটু বলি দেখি। তাহলে এইটুকু ঠিক যে ম্যাগনিটিউডটা হয়ে যাবে এনে, তা প্লাস এনে না মাইনাস এনে। তো ধরে নাও এন ইকুয়ালস টু সাপোজ 6 ধরে নিলাম আমি। ধরে নাও এন ইকুয়াল টু 6, তাহলে এটা কত আসবে? y ইকুয়ালস টু সাইন 6 বিটা বাই সাইন বিটা। আর সাইন বিটা ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে বিটা কি লিখতে পারি আমি? এম পাই। ওকে, তাহলে আমি এখানে কি লিখব? সাইন 6m পাই বাই সাইন এম পাই। কি মাথায় আসছে কথাটা? তাই তো? তার মানে আমি যদি এবার যদি এর ম্যাগনিটিউড বার করতে চাই, আমি যদি ম্যাগনিটিউড বার করতে চাই, তাহলে ডেরিভেটিভ করে ভাবো। তাহলে ম্যাগনিটিউড যেহেতু তোমার 0/0 কন্ডিশনস, তাই তো? তাহলে ম্যাগনিটিউড আমি যদি আনতে চাই তাহলে কি আসবে বলো? 6m ইন্টু কস 6m পাই বাই কস এম পাই। হলো তো? এবার দেখো
হ্যাঁ, সরি হ্যাঁ সরি হ্যাঁ এম। না আমি যদি এটাকে এভাবে ভাবতাম, একটুখানি দাঁড়াও, যে আমি এখান থেকে না করে আমি যদি ওই উপর থেকে ভাবতাম, বিটা দিয়ে যদি ভাবতাম তাহলে বেটার হতো। যাই হোক, এখানটা হবে আমার এম পাই, তুমি এম কেটে দাও, তাহলে 6 ইন্টু এই ভ্যালুটা। ওকে, এবার হিসাব করো, এম যদি সাপোজ 2 হয়, 2, তাহলে নিচেরটা কত হচ্ছে 1, কস ইভেন পাই, উপরেরটাও 1, তাহলে টোটালটা 6ই চলে আসছে। কখন? তাহলে 6 ফর এম ইকুয়ালস টু 2, কিন্তু ফর এম ইকুয়ালস টু 1 যদি করি, দাঁড়াও, উপরে যেহেতু তোমার 6টা অড আছে, ইভেন আছে, তাহলে উপরেটা কত হবে 6 মানে 1, আর নিচেটা কত হবে -1, তাহলে -6 ফর এম ইকুয়ালস টু 1। মাথায় ঢুকলো কথাটা? তুমি একবার 2 বসাও, 2 বসালে তো ইভেন বাই ইভেন, তাহলে দু ক্ষেত্রে একই ভ্যালু আসবে, তাই তো? আর যদি তুমি এখানটায় 1 বসাও তাহলে -1 আসছে। তাহলে একটা কথা শিওর, যে এম এর ওয়ার্ড ভ্যালুতে মাইনাস আর ইভেন ভ্যালুতে প্লাস। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটা 6-এর জায়গায় ওয়ার্ড বসাতাম, সাপোজ আমি এখানেই করি, আমি যদি এটা 7 বসাতাম সাপোজ, তাহলে এবার কী হতো দেখো, এম যদি তোমার 2 হতো, নো প্রবলেম, ইভেন বাই ইভেন, অ্যান্ড দ্যাট উইল বি 7, তাই তো? আর যদি এটা অড হয়, তাহলে অড বাই অড, তাহলে -1 বাই -1, তাহলে কী দাঁড়াবে? সেম দাঁড়াবে, মানে +7ই দাঁড়াবে। তাহলে বুঝে গেলাম ব্যাপারটা, যে যদি তুমি নাম্বার অফ এন কটা সুপার পজিশনস নিচ্ছ, সেটা যদি ইভেন হয়, তাহলে উপরেও পিক যাবে, নিচেও পিক যাবে। ওকে, দেখাচ্ছি আমি আছে বলেই বলছি, আমি প্রেজেন্টেশন আমার আছে, ওই জন্য এত কষ্ট করছি আমি। আর যদি ওয়ার্ড থাকে, ঝামেলা নেই। এবার আমরা একটা ব্যাপারটাকে দেখি। বলো তো, ইভেন না ওয়ার্ড? জাস্ট লুক এট দ্য ডায়াগ্রাম। n equals to 8, n equals to 8, ওকে। তাহলে দেখো, n equals to 8 হওয়াতে, আচ্ছা আগে তুমি একটুখানি মেপে নাও ব্যাপারটা। এখানে n equals to 8 দিয়েছো, আচ্ছা এখানে এর ভ্যালু কিন্তু 1 ধরেছো, তাহলে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত গেছে দেখো, 5, 6, 7, 8। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আর তাহলে ম্যাক্সিমাম মিনিমাম, আমি যদি এটাকে 7 করি, সবাই উপরে চলে গেল, তার মানে তোমাকে এটা কিন্তু প্লট করতে হবে। 4 করলে এরকম আসছে। এবার 5 করলে একটা জিনিস খেয়াল করো, কখন এটা 0 হচ্ছে। 1, 2, 3, 4, 5 নম্বরটা 0 হয়েছে, খেয়াল করো। বুঝতে পারলে কি বললাম? আমরা বলেছিলাম না, সাইন n বিটা ইকুয়ালস টু 0, দ্যাট ইজ n বিটা মাস্ট বি, সরি, হ্যাঁ, সাইন n, সরি সাইন n বিটা ইকুয়ালস টু 0, তাহলে n বিটা ইকুয়ালস টু কত? হ্যাঁ, m পাই।
তাহলে এই কন্ডিশনে 0 হবে। ঠিক আছে, তাহলে বিটা ইকুয়ালস টু কত? m বাই n পাই, m বাই n পাই। m মানে কি 1 2 3 4 5। এবার ধরে নাও আমার n ইকুয়ালস টু 5, ধরে নাও আমার n ইকুয়ালস টু 5, তাহলে কি লিখতে পারি? পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই বাই 5। তো বাঁশ কোথায় খাচ্ছি? যখন আমার সাইন বিটাটা পাই হয়ে যাচ্ছে। তার মানে এগুলো তো একটা মিনিমা, এগুলো তো একটা মিনিমা। কোন মিনিমা থেকে কেসটা খেলাম? 5 নম্বর মিনিমা থেকে কেস খেলাম, যদি n ইকুয়ালস টু 5 হয়। জাস্ট চেক। প্রথমে 0, একটা মিনিমা, দুটো মিনিমা, তিনটে মিনিমা, সরি হ্যাঁ এটা 0, একটা মিনিমা, 2 3 4, 4 হলে এটা মিনিমা হওয়া উচিত ছিল, তো কোথায় চলে গেছে? ম্যাক্সিমা। তারপরে 6 7 8 9 10, 5-এর মাল্টিপলে চলে যাবে। আমি যদি এটাকে 4 করি, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, 5th 6th 7th 8। আচ্ছা, এটা স্কোয়ার করলে কি হবে? জাস্ট সব উপরের দিকে উঠে যাবে, আর কিছু না। ভেরি গুড। কি এটা মাথায় ঢুকেছে? ঠিক আছে, তাহলে আমি এই প্লটটা করেছি, সাইন nx বাই এক্স। বসাবো সে তোমাকে তো আর এক্সামে বা কোনো সময় তো তোমার এ থাকবে না, কি বলে যে কম্পিউটার নিয়ে তুমি তো বসবে না। তাহলে আমাকে সাইন সাপোজ 6 বিটা বাই সাইন বিটা প্লট করতে হবে সাপোজ। আচ্ছা, আমি আগেই বলে দিই আমি এতটা ভেতরে কেন বোঝাচ্ছি, কারণ এটা তোমাকে তো করতে হবে যখন তুমি। আচ্ছা, প্যাটার্নটা দেখে বুঝতে পারছো কার মতন হচ্ছে প্যাটার্নটা? ডিফ্র্যাকশন, এরকম 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 এরকম। তখন এটা আমাদের খুব এলাবোরেটলি করতে হবে। প্লটটা শিখে নাও। এইবার ধরে নাও আমি নিজে এটাকে প্লট করবো, যেহেতু তুমি বললে। দেখো, খুব সোজা কাজটা। আচ্ছা হ্যাঁ, আমার তো দুরকমের কেস হতে পারে। পুরোটা ধরো, দুরকম মানে কি বললাম বলো? উপরে নিচে দুটো আসতে পারে। তাহলে এটা 0 কখন হবে? 6 বিটাতে 0 কখন হবে? আচ্ছা দাঁড়াও, 0 এগুলো কিন্তু সব পায়ে বলছি। ইন পাই, 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, 7 8 9 10 11 12, তাই তো? আচ্ছা, 0তে কোথায় আসছো? 0তে তুমি চলে যাচ্ছ 6 টাইম ম্যাক্সিমামে, মানে অ্যাম্প্লিটিউড যদি এ হয় তুমি চলে যাচ্ছ 6a-তে, তারপরে 0তে আসছো, তাই না? তাহলে প্লটটা কেমন? অটোমেটিক তোমার হাত নিচে চলে যাবে, 6 নম্বরে তুমি নিচেই যাবে, তাই না? যেটা আমরা বললাম যে 6 নম্বরের নিচে থাকবে। তারপরে এটা এত বড় করো, যত বড় আছে তত বড় করো। কি আঁকা যাবে না, তাই না? তাহলে 12 নম্বরে আমি আবার উপরে চলে যাব। কি আঁকতে পারবি তো? ঠিক আছে, হ্যাঁ বলো। তো আজকে তো আমি সেটা তো বলছি, যখন 0তে তো ম্যাক্সিমাম হবে না, 0/0 কন্ডিশনে তো n টাইমস বেড়ে যাচ্ছে। তো কি মাথায় ঢুকলো না কথাটা? তুমি তো গোড়াতেই পড়ে আছো।
আমরা কি বললাম যে নিচেরটা জিরো হলে তো n টাইমস বেড়ে যাবে, তো খাতাতে তো লেখাই আছে, তো নিচেরটা জিরো সাইন জিরোতে জিরো হবে না? কি মাথায় ঢুকছে না? আচ্ছা, অন্য কেউ বুঝতে পেরেছিস? কেউ বলছে জিরো, তো আপনি ওখান থেকে কেন শুরু করলেন? আমার কাছে কি আছে? আমার কাছে কন্ডিশনসটা কি? সাইন এন বিটা বাই সাইন বিটা। তাহলে এটা জিরো হলেই তো ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে যখন বিটা সাইন বিটা যখন জিরো জিরো কন্ডিশনে যখন আসছো তখন জিরো হবে না? অ্যাকচুয়ালি তুমি প্লট করছো এন বিটা, তাহলে এন বিটা যখন জিরো হচ্ছে তো সেটা তো জিরো কন্ডিশন আসবেই। ঠিক আছে, প্লট করতে পারবি এবার? আচ্ছা, আমি আরেকটা ট্রাই করি, তাহলে করবো। দেখ, সাপোজ আমি এবার নেব 5 নেব 5, তাহলে এটা 0 1 2 3 4 5। অ্যাকচুয়ালি আই এম প্লটিং এর এন বিটা, মানে এখানে 5 বিটা মাল্টিপ্লে যাচ্ছ তুমি 5, তারপরে 6 7 8 9 10। তাহলে জিরোতে কত হবে? এটা 5 টাইমস এ। এটা কিন্তু দুদিকে একই রকম হবে। এবার আমি এখান থেকে শুরু করবো, দিস আর জিরো। কি হবে এবার বলো? দ্যাটস ইট। ওকে, লেখো, হোমওয়ার্ক লেখো। প্লট y equals to say 2 sin সবই তো করে দিলাম 7 বিটা বাই বিটা and y 2 sin 8 বিটা বাই বিটা সাইন। কিচ্ছু করার দরকার নেই, আগে অ্যাক্সিস টানবে, তারপরে পরপর পয়েন্ট বসাবে, তারপরে তুমি কাজ করে বেরিয়ে যেতে পারবে। ঠিক আছে?